ফের বৃষ্টির সম্ভাবনা গোটা বাংলা জুড়ে। প্রতিবেশী দেশ এবং রাজ্যগুলির ওপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার প্রভাবে বাংলার উত্তর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জানিয়েছে প্রবল দুর্যোগের সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায়। কেবল শুধু বৃষ্টিই নয়, দমকা হওয়ার পাশাপাশি বাজ পড়ার আশঙ্কার কথাও প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। পূর্ব বাংলাদেশের ওপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এছাড়াও উত্তর পূর্ব অসম এবং নাগাল্যান্ডের ওপর আরও একটি ঘূর্ণাবর্ত দেখা দিচ্ছে। ঝাড়খণ্ড থেকে মারাঠাওয়াড়া পর্যন্ত একটি অক্ষরেখাও বিস্তৃত। এর জেরে ব্যাপক প্রভাব পড়তে চলেছে বাংলার আবহাওয়ায়। বসন্তই এবার বৃষ্টির আবহাওয়া তৈরি হয়েছে। বাংলার প্রায় সর্বত্রই একই পরিস্থিতি। আজ সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ এলাকায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের পর আগামীকালও ফের বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সপ্তাহের মাঝে কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা আর তেমন দেখা যাবে না বলেও জানা গিয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে। বর্তমান সময়ে বৃষ্টির পরিমাণ বেশি দেখা যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা আরও বাড়বে গোটা উত্তরে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে দিনভর মেঘলা আকাশ থাকবে মহানগর অর্থাৎ কলকাতায়। বিকালে বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 62 থেকে 93%। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। বিকালে এবং সন্ধ্যার দিকে হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। গত 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 0.6 ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.7 ডিগ্রি সেলসিয়াস কম, যা স্বাভাবিকের থেকে 3.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন তাপমাত্রা বেশি হওয়ায় গরমে হাঁসফাঁস করতে হচ্ছে আমজনতাকে। উত্তরবঙ্গের জন্য আইএমডির দেওয়া পূর্বাভাস অনুযায়ী 19 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় অধিকাংশ জায়গাতেই হালকা থেকে মাঝারিভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে। সঙ্গে থাকবে দমকা ঝোড়ো বাতাস। এছাড়া উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলির কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও দেখা যাবে। দক্ষিণবঙ্গের জন্য আইএমডির দেওয়া পূর্বাভাস অনুযায়ী বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্র বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে। পূর্বাভাসে বলা হয়েছে সিকিমের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাত হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় অনেক জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপ হিমালয় সংলগ্ন অন্যান্য কিছু এলাকাতেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের পার্বত্য এবং উপ হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ 0 মিলিমিটার, অর্থাৎ কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টি হয়নি। তবে আগামী 72 ঘন্টায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে গোটা বাংলায়। এদিকে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 90% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 42%। কলকাতা ও আশপাশের এলাকাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। এই নতুন সপ্তাহের শুরুতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায়। তেমনি আজ থেকে আগামী বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি জারি থাকবে এই সমস্ত এলাকাগুলিতে।
সব মিলিয়ে বিরাট বদল আসতে চলেছে বাংলার আবহাওয়াতে। উত্তরবঙ্গেও জারি থাকবে বৃষ্টি। আজ সাময়িকভাবে বৃষ্টির পরিমাণ সামান্য কম থাকলেও আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা উত্তরবঙ্গে বাড়তে পারে। উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর গড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। দক্ষিণবঙ্গে আজ থেকেই মূলত মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বুধবার পর্যন্ত ঝড় বৃষ্টির এই স্পেল চলতে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। বিশেষ করে আগামীকাল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও চলতে পারে। কলকাতাতেও সোমবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সপ্তাহ জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের 5 জেলায় ঝড় বৃষ্টির দাপট একটু বেশি থাকবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাসও বইতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আজ উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলির কিছু অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যেতে পারে। এরপর আগামীকাল থেকে উত্তরবঙ্গের সর্বত্রই ঝড় বৃষ্টির আশঙ্কা বাড়বে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। এদিকে আজ কলকাতাতে আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। গুমোট গরমের মধ্যে মাঝে মধ্যেই হালকা হাওয়াও বইতে পারে। দুপুরের পর থেকে বিকালে এবং সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলির বিস্তীর্ণ এলাকায়। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সমগ্র দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। আগামীকাল ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 17 মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 18 মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সারা দেশ জুড়ে ওই দিনও দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। এরপর আগামী 19 মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ চমকানো ঝড় বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এবং এর পরবর্তী দিন 5-এ গোটা বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে। বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি।